নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। 2024 সাল শেষ, শুরু হবে 2025 সাল। বিভিন্ন রকম ঘটনায় আমরা জর্জরিত হয়েছিলাম 2024 সাল, এটা তো আমরা সবাই জানি। সামনে আসছে 2025 সাল। কেমন যাবে 2025 সালের কর্কট রাশির জাতক জাতিকার অর্থনৈতিক, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, গৃহলাভ হবে কিনা, সন্তান প্রাপ্তি হবে কিনা, এছাড়াও কেমন যাবে সমস্তটুকু, পুরো লাইফটা, মানে পুরো লাইফের এই সারা বছর কেমন যাবে প্রত্যেকের, এটা নিয়ে তো প্রত্যেকের একটা কনফিউশন রয়েছে, প্রত্যেকেই উদ্বিগ্ন আছে, প্রত্যেকের চিন্তা আছে, প্রত্যেকেরই কোশ্চেন আছে। কেমন যাবে এই 2025 সাল? ভালো গেলে তো প্রত্যেকের একটা এক্সপেকটেশন থাকে যে সামনের বছরে আমরা এটা করব, সবারই একটা পরিকল্পনা থাকে যে সামনের বছর আমরা এইভাবে চলবো, সামনের বছর আমরা এই কাজটা করব, সামনের বছর আমরা এটা কিনবো, ওটা কিনবো, এইভাবে চলবো, এটা করতে হবে, ওটা করতে হবে। সেইগুলো এক্সপেকটেশনগুলো ফুলফিল হবে কিনা, চিন্তাধারা, এক্সপেকটেশন, মনস্কামনা, এগুলো পরিপূর্ণ হবে কিনা, এটা নিয়েই কিন্তু আজকের প্রোগ্রাম। কর্কট রাশি কালপুরুষের চতুর্থ চন্দ্র দ্বারা প্রভাবিত হয়। কর্কট রাশির জাতক জাতিকারা ভীষণ ইমোশনাল হয়। কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছিল, এটা হচ্ছে বড়, যে শনির ঢাইয়া থেকে এই 2025 সালে মুক্তি মিলবে। শনির ঢাইয়া অষ্টম ঢাইয়া চলছিল, শনি অষ্টম ঘরে ছিল। অষ্টম ঘরে শনি নবম ঘরে চলে যাবে 29 মার্চ, মীন রাশিতে চলে যাবে নবম ঘরে, এবং সেখানে প্রায় 20 দিন শনি এবং রাহু কানেকশন হয়ে বসে থাকবে। তারপরে আবার 20 দিন পরে অষ্টম ঘরে চলে আসবে রাহু, সেটা হবে 18 মে। রাহু চলে আসবে অষ্টম ঘরে, এবং কর্কট রাশি থেকে দ্বিতীয় ঘরে চলে আসবে কেতু। দ্বিতীয় ঘরে কেতু চলে আসবে, সেটাও কিন্তু 18 মে, 2025 সালের 18 মে, অর্থাৎ 2025 সালের 18 মে রাহু এবং কেতু দুটোরই সঞ্চার হবে। শনির সঞ্চার তো বললামই। এরপরে আসবো বৃহস্পতির সঞ্চার। বৃহস্পতির সঞ্চার আমরা দেখতে পাবো 2025 সালের 18 মে। বৃহস্পতি এতদিন ছিল একাদশ ঘরে 18 মে অবধি, তারপরে চলে আসবে 12th হাউসে মিথুন রাশিতে এসে বেশি দিন এখানে স্টে করবে না, সেখানে থাকবে 18 অক্টোবর। 18 অক্টোবরই আবার চেঞ্জ হয়ে চলে আসবে কর্কট রাশিতে। আমরা সবাই জানি কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ, সেখানে এসে 11th নভেম্বর বৃহস্পতি বক্রী হবে, এবং 31শে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিন অবধি কর্কট রাশিতেই বৃহস্পতির অবস্থান ঘটবে। চারটে রাশি, বড় বড় রাশি, শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি, চারটে রাশি অনেক দিন ধরে এক একটা ঘরে স্টে করে। শনি 2.5 বছর, বৃহস্পতি 1 বছর, রাহু কেতু 1.5 বছর করে, এবং এর ফলাফলটা লং টার্ম দেয়, অনেক দিন ধরে দেয়। সেই জন্য এই কটি রাশিরই কিন্তু ফলাফল মানে আমি বলতে চলেছি। এছাড়াও আমি সারা বছর ধরে কিন্তু প্রত্যেকটা ট্রানজিটের আমি ফলাফল দিয়ে থাকি। মঙ্গল, বুধ, শুক্র, রবি, এইগুলো তো মানে 1 মাস, 18 দিন, 28 দিন, 45 দিন অন্তর অন্তর এগুলো ট্রানজিট ঘটে। তো এগুলোর ফলাফল তো বলি, শুধু সাধারণভাবে আমি বলতে চাইছি যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে। সবসময় একদম অ্যানালাইসিস, কোন ঘর, কোন রাশি, এত অ্যানালাইসিস করলে অনেকে বুঝতে পারেন না। আমি সহজভাবে আপনাদেরকে বোঝানোর বা বলার চেষ্টা করি, যেটা সাধারণ মানুষ বুঝতে পারে। এবারে আসবো যে কেমন যাবে। প্রথমত বলবো, ধাইয়া থেকে মুক্তি হওয়ার পরে ধাইয়া চলে না, কর্মের একটা অলসতা এসে যায়,
কর্ম করতেই চায় না, সে এনার্জেটিক হয়ে যাবে। যেমন এনার্জেটিক হবে তেমন কিন্তু আরেকটা দিক দেখতে হবে, অষ্টমে রাহু। অষ্টমে রাহু কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়ায়, অর্থাৎ রাস্তাঘাটে চলার সময় অবশ্যই সাবধানে চলতে হবে। পায়ে আঘাত, পায়ে চোট আঘাত, কোমরে পড়ে যাওয়া, গাড়ি অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, কোনো কিছুর সঙ্গে ধাক্কা খাওয়া, এই বিভিন্ন ঘটনা আপনার ঘটতে পারে। সেই জন্য প্রচন্ড সাবধানতা অবলম্বন করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের নবমে শনি কর্মজীবনে প্রভূত পরিমাণে উন্নতি আনবে, অর্থনৈতিক দিক থেকে আনবে, এবং তাছাড়াও যত কর্ম করতে থাকবে কর্মের প্রভূত পরিবর্তন হতে থাকবে, প্রচুর পরিমাণে ইমপ্রুভমেন্ট হতে থাকবে অর্থনৈতিক দিক, ব্যবসা, চাকরি, প্রত্যেকটা ক্ষেত্রে। 18 অক্টোবর থেকে বছরের শেষ দিন অবধি, এবং এখন 18 মে, এই 2025-এর 18 মে, এই কটা দিন কর্কট রাশি যদি নতুন ব্যবসা করতে চাইছেন তাহলে কিন্তু ব্যবসাটা এখনই শুরু করতে পারেন। এই যে ডেটটা বললাম, এই ডেটে কিন্তু চাকরির সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে, বিদেশে সেটেল হওয়ার সম্ভাবনা রয়েছে, বিদেশে যারা যেতে চাইছেন তাদেরও কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, হায়ার স্টাডিজ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন। একটা কথা মনে রাখবেন, ভুলেও কাউকে কোনো রকম খারাপ কথা বলবেন না। সেকেন্ড হাউসে কেতু অনেক সময় বাক সাধিকা বা বাক সাধকের কথা নেয়, অর্থাৎ আপনি কাউকে কোনো একটা কথা বলে দিলেন, সে কথাটা লেগে যেতে পারে। সেজন্য সবার ক্ষেত্রে পজিটিভ কথা বলবেন, পজিটিভ থিঙ্কিংও রাখবেন, পজিটিভ কথাও বলবেন। এই বছর খুব একটা ইমোশনাল হবেন না, ইমোশনাল হলে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা ভালো ফল নয়। এই বছরের শেষের দিকে গৃহ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, বৃহস্পতি কর্কটে কিন্তু উচ্চস্থ। বৃহস্পতি কর্কটে যেমন উচ্চস্থ, সেরকম ভাবে এই উচ্চস্থ থাকাকালীন অবস্থায় শনি আপনার থাকবে নবমে, বৃহস্পতি থাকবে উচ্চস্থ। আপনার কর্মজগৎ কোথায় নিয়ে যাবে আপনি নিজেকেও কল্পনা করতে পারছেন না। আপনার যারা এই মিডিয়া জগতে রয়েছেন, অর্থাৎ ব্লগ করছেন, মোবাইলে ইউটিউব বা বিভিন্ন ধরনের যারা করছেন, মিডিয়াতে রয়েছেন, টিভি, তাদের কিন্তু প্রভূত উন্নতি রয়েছে। প্রচন্ড নিজের প্রতিভাকে এই সময় কাজে লাগান, নিজের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগান। সন্তান নিয়ে কোনো সমস্যা থাকবে না, দাম্পত্য জীবন খুব ভালো চলবে। তবে মাথায় রাখবেন, কোনো আইনি সমস্যার মধ্যে একদম ঢুকবেন না, লোন কারো কাছ থেকে নেবেন না, লোন নিলে কিন্তু সহজে দিতে পারবেন না, বা যদি লোন নিয়ে থাকেন যে পারপাসে আপনি লোনটা নিচ্ছেন সেই পারপাসে লাগাবেন। যদি আপনার সেই পারপাসে না লাগে লোনটাকে ফেরত দিয়ে দেবেন, কিন্তু লোন এইরকম ভাবে ইউজ করবেন, অন্যরকম ভাবে ইউজ করবেন না। ধরুন আপনি একটা ফ্ল্যাট কেনার জন্য লোন নিয়েছেন, আপনি ফ্ল্যাটটা কিনতে পারলেন না, অথচ লোনটা নিয়ে রাখলেন, ফেরত দিলেন না, আপনি কিন্তু প্রবলেমে পড়লেন অন্য কিছু খাতে খরচা করলে। সুতরাং সঠিক ইউটিলাইজ করুন, সঠিক পদ্ধতিতে চলুন, দেখবেন আপনি এই বছর একটা চরম জায়গায় উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। 2025 সাল এমনিতেই মঙ্গলের রাশি, মঙ্গল প্রচুর পরিবর্তন আনে, তার সঙ্গে পরিবর্তন হচ্ছে 4টি বড় গ্রহের এক বছরে, এবং আমরা এই এক বছরে বৃহস্পতিকে 3টি রাশিতে দেখতে পাচ্ছি, কর্কট রাশি থেকে একাদশে, কর্কট রাশি থেকে দ্বাদশে এবং কর্কট রাশিতে। মিথুন রাশি, বৃষ রাশি এবং কর্কট রাশি, 3টি রাশিতেই আমরা এক বছরে, সাধারণত এটা দেখা যায় না, সাধারণত এক বছরে ট্রানজিট খুব কম হয়, সাধারণত এক বছরে 3টি ঘরে বৃহস্পতি, এটাও দেখা যায় না। এই যে ঘটনাগুলো ঘটছে আপনাদের সামনে বা ঘটবে সামনের দিনে, প্রত্যেককে জানাই যে বিপুলভাবে পরিবর্তন আনবে। যদি আপনার দশা অন্তর্দশা আপনাকে সাপোর্ট করে, যদি কোনো নেগেটিভ গ্রহ, নেগেটিভ অন্তর্দশা না চলে, তাহলে কিন্তু আপনার কোনো খারাপ হওয়ার সম্ভাবনা নেই। এবার আমি তো জানি না আপনার নেগেটিভ আছে না পজিটিভ আছে, বা আপনিও নিজে অনেক সময় জানেন না যে আপনার নেগেটিভ আছে না পজিটিভ আছে, কোন দশা চলছে।
সেটা আপনি জানেন না। সুতরাং কি দরকার, প্রয়োজন একজন ভালো জ্যোতিষের সঙ্গে কনসালটেশন করা। যদি আমাকে মনে হয় তাহলে অবশ্যই নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন, চেম্বারে অথবা অনলাইনে। সবার সবসময় আসা সম্ভব হয় না, অনলাইন কনসালটেশনও হয়। চেম্বার তো আপনারা জানেন, দমদম, শ্যামবাজার, কসবাহালতো, হাওড়া ময়দান, এই কটা জায়গায় চেম্বার ছিল, এখন থেকে ব্যারাকপুরও পাবেন। একটু ফোন করে জেনে নেবেন কবে কোথায় বসছে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের ভাগ্য ফিরুক, ভাগ্যের উন্নতি হোক, প্রত্যেকে সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।